কৃষ্ণনগর এখান থেকে 80 কিলোমিটার। এখনো আমি সত্যি কথা কনফিউজ যে কতটা যাবো, মানে ওয়্যারলেস গেট থেকেও রাইট নিয়ে আমি NH-34 ধরতে পারি। তো 310 টাকার তেল ভরলাম। তো রাস্তার অবস্থা খারাপ, মানে এমনকি দেখতে পাচ্ছি যে বৃষ্টির জন্য পুরো জল জল হয়ে আছে। তো গাড়িটার স্পিড একটু কমিয়ে নিলাম, মানে আস্তে আস্তে যাই, মানে রিক্স হয়ে যাবে, হুটপাট লোকজন ঢোকে এই রাস্তায়, তার মধ্যে সিঙ্গেল ওয়ে, তো স্লিপ করে পড়ে যাবো। তো আস্তে আস্তে যাচ্ছে ওর জন্য, আর বৃষ্টিটা একটু ভালোই জোরে হচ্ছে। এখন আমরা দাঁড়ালাম না, তার কারণ অনেকটাই আমরা লেট হয়ে গেছি। এখন গাড়ি চালানোর মধ্যে বৃষ্টিটা হচ্ছে, বাট এরপর একটু জোরে নামবে।
আমরা একটু টেনে নিই, আটটা জায়গায় নামলে না দাঁড়িয়ে যাবো। আর বৃষ্টিটা দেখে আর ওয়েদারের যে অবস্থা মনে হচ্ছে না যে বৃষ্টিটা বন্ধ হবে বলে, বৃষ্টিটা বাড়বে চাই কমবে না। তো বস আমরা চলে এসেছি হচ্ছে ওয়্যারলেস গেট, এখান দিয়ে আমরা নিচ্ছি রাইট টার্ন। মানে বৃষ্টিটা ভালোই হচ্ছে, তো আমি যেন গ্লাভসগুলো খুলে দিয়েছি, তখন গ্লাভসগুলো বেকার ভিজে লাভ নেই, আর জ্যাকেটটা মোটামুটি ভিজে গেছে। ব্যারাকপুর বারাসাত রোড থেকে আমরা নিচ্ছি এখন লেফট, মানে এদিকে সোজা চলে গেলে বারাসাত, আমরা নেবো হচ্ছে লেফট, মানে এখান দিয়ে বর্তির বিল যাওয়ার রাস্তা। এই রাস্তাটা গিয়ে কানেক্ট করাবে হচ্ছে আমাদের NH34। এদিকে রাস্তাটা খুব সুন্দর, বাট এখন চালিয়ে মজা পাবো না, তখন রাস্তাটা দেখতে পাচ্ছি পুরো ভেজা। এমনি নর্মাল রোড হলে চালিয়ে মজা পাওয়া যায় এই রাস্তাটায়, মানে খুব ভালো ভালো কর্নারিং করা যায়, টার্নগুলো আছে খুব সুন্দর। যাওয়া যাবে কিন্তু রিস্ক হয়ে যাবে, গাড়ি বের করে ফেসে যাবে করতে হবে মানে। তো বন্ধু রাস্তা যাই না কি, সামনে পুরো জ্যাম লেগে আছে, মানে দেখতে পাচ্ছি লরিগুলো দাঁড়িয়ে আছে, আমরা গাড়িটা ঘুরিয়ে নিলাম, মানে ওদিকে পুরো জ্যাম, যাই না কি ব্যাপার, অনেকটা সময় নষ্ট হয়ে ঘুরিয়ে নিলাম। এখন এই রাস্তাটা শর্টকাট ছিল, এখন অনেকটা ঘুরে যেতে হবে আমাদের। ওহ বস ভিউটা দেখো কি সুন্দর লাগছে। তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে হেলাবরতলা, এখান থেকে নেব লেফট, মানে এই রাস্তা দিয়ে আসতে আমার অনেকটাই সময় লাগলো, তখন এটা একটু বেশি ঘোরা, আর আগে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওটা শর্টকাট ছিল। টাইম হচ্ছে এখন 11:36, অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা এখন উঠলাম হচ্ছে NH34-এ, কৃষ্ণনগর এখান থেকে 80 কিলোমিটার, দত্তপুকুর রাইট, আর লেফট চলে গেলে নীলগঞ্জ। মানে আমরা যেই শর্টকাটটা নিচ্ছিলাম ওই শর্টকাটটা দিয়ে আমরা বেরাতাম, এই যে গুলোটা দেখছো বাদিকে, আমরা এখান দিয়ে বেরাতাম, বেরিয়ে NH34 ধরতাম। তো বাস গাড়ি চলে গেছে 40 কিলোমিটার, আর এদিকে সেরকম এখনো বৃষ্টি হয়নি, মানে শুরু হয়নি, যেমন দেখতে যায় রোডটা এখনো শুকনো আছে, বাট হালকা হালকা যা শুরু হয়েছে, মানে এখনো আগে যেমন বৃষ্টি ওদিকে প্রচুর জোর হচ্ছিল, এখানে অতটা জোরে বৃষ্টি হচ্ছিল না, খুব হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। তো এই জায়গায় অতটা বেশি টেনে নেওয়ার চেষ্টা করছি, যেমন অনেকটাই টাইম হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 12:20। তো গাইজ অনেক কষ্ট করার পর আমরা পৌঁছে গেছি হচ্ছে বড়জাগুলি, মানে দেখতে পাচ্ছ কত খারাপ অবস্থা, কাদার উপর দিয়ে যাচ্ছে কোনো রকমে আস্তে আস্তে, যাতে পাটা আমার ফেলতে না হয়। আবহাওয়াতে ফেলতে হয়নি, এখন চেষ্টা করছি। তো এই দিকে ডান দিকে রাস্তাটা হাবড়া চলে গেছে, আর লেফট সাইডে চলে গেছে কাঁচরাপাড়া। আবার বৃষ্টি শুরু। আজকের ওয়েদারটা খুবই খারাপ, মানে ফগ ছিল ঠিক আছে, বাট এই বৃষ্টিটা পুরো মুডটাই খারাপ করে দিয়েছে। এমনি ঠান্ডা লাগে, তার মধ্যে জ্যাকেটটা ভিজে গিয়ে আরও বেশি ঠান্ডা লাগছে। তো এই ফার্স্ট ব্রেক নিলাম আমরা, মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, জাস্ট এখন একটু বৃষ্টিটা কমেছে, মানে এখন আমরা একটু বেরাবো। অলরেডি গাড়ি 60 কিলোমিটার চলে গেছে, আর এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রথম কথা রাস্তাঘাট পুরো ভাঙা, যেমনকি তোমরা দেখতে পাচ্ছ, আর প্রচুর স্পিডে আর খুব বাজে গাড়ি চলছে এদিকে। তো পুরো রোডে কনসেন্ট্রেট করে গাড়ি চালাতে হচ্ছে প্রচণ্ড, আর হুট করে বড় বড় গর্ত, তো একটু চাপ আছে। মানে এখন ঠিক মজা লাগে, আমার সাজা লাগে, তখন হাতের অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে, দেখো রাস্তা খারাপ, পুরো রাস্তাটা খারাপ, মানে ওভারটেক করাই যাবে না, এত রিস্কি রোড, আর তার মধ্যে এরকম বাজে অবস্থা রাস্তার। তো ওটা আমার সাবস্ক্রাইবার ছিল, জায়গা দেখে মাথা নাড়ালাম, হাত দেখালো। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি চাকদা। তো এখান থেকে আমি কিছু চিনি না, মানে বন্ধুরা কল করেছে, সামনেই আছে, বললো এগাতে, তাই এগাচ্ছি আস্তে আস্তে, দেখি কখনো সাথে দেখা হয়। তারপর যাবো বাড়ি, দেন আমি চাকদাতে একটু তো হলেও ঘুরবার, তোমাদেরকেও দেখাবো যে চাকদার জায়গাটা কিরকম। তো বাড়ি যাবো আগে, তো বাড়ি যাবো আগে,
তো মার সাথে দেখা করি। পুরো ভিজে গেছে এগুলো, এত বৃষ্টি হয়েছে। হ্যাঁ পুরো রাস্তা বৃষ্টি, ভিজে ভিজে এসছে। চ ভাই চ। না কিন্তু মনে হচ্ছে ওই রাস্তা গাড়ি চালিয়েছি। আরে পুকুর পুকুরে স্নান করতে গেছিলাম না, সেটাও ভুলে গেছি। তো এটা হচ্ছে চাকদার ভেতরে। তো এদিকে ওয়েদারটা একটু অন্য রকম। হ্যাঁ আর গ্রাম সাইড তো। ওর বাড়ি চলে এসেছি, ওর বাড়িতে রাখি, ফ্রেশ ফ্রেশ হই তারপর বেরাও। তো এখন বেরিয়েছি হচ্ছে স্কুটি নিয়ে, মানে আমি আর অর্ক। আর লোকেশনটা দেখো, মানে একটু আনস্টেবল ভিডিও হবে, এখন ফোন দিয়ে শ্যুট করছি। গোপ্রো আনিনি, চার্জ শেষ। বাট লোকেশনটা খুব সুন্দর। যেই ভিউটার জন্য মেনলি আমি এসছি এদিকে, পুরো গ্রাম আর দুদিকে গাছপালা, বেশ ভালো লাগছে। তার সাথে স্কুটিতে চালিয়ে আরও বেশি মজা পাচ্ছি। এই যে আমার অর্ক পিছনে বসে আছে, বন্ধু, স্কুল ফ্রেন্ড না, সরি কলেজ ফ্রেন্ড। চাবি দে, চাবি দে। এই মিষ্টি। তো গাইস এখন আমরা বেরাচ্ছি। এখন টাইম হচ্ছে কটা যাই না, দেখতে হবে। টাইম হচ্ছে 5:10। তো এখনো ফগ যায়নি, আমাকে দেখতে পাচ্ছে পুরো ফগ ভর্তি, পুরো ফগ ভর্তি। আর অন্ধকার হয়ে যাবে, দেখি কতক্ষণ লাগে বাড়ি যেতে যেতে। আমি এদিকে যাবো, আমি রোড ওই NH 34 ধরবো। এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে এখান দিয়ে ধরবো NH 34। সুন্দর এই জায়গাটা, রেল লাইন, ওটা বাদিকে পুকুর। আনন্দ করতে সে আনন্দ করে যাচ্ছি ভাই। তাও দুদিন স্নান করলে একটু বেশি মজা পেতাম। এটা শুয়ে গেছে NH 34, তাই তো? চল টাটা টাটা। তোর বাড়িতে বেরোচ্ছি, 77 কিলোমিটার গাড়ি রান হয়েছে, আর 5:18 বাজে। এবার দেখি কতক্ষণে পৌঁছাই বাড়ি, আর এখান দিয়ে কত কিলোমিটার হয়। এটা চাকদা বাস স্ট্যান্ড। এবার দিকে চাকদা বাস স্ট্যান্ড। এটা এখন এটা বাড়ি যাওয়াটা একটু চাপ, মানে যেহেতু আমার হোয়াইট লাইট আর তার মধ্যে ফগ, একটু প্রবলেম হবেই। রাস্তাটা মানে খুবই খতরনাক, মানে আমি দেখতে পাচ্ছি একদম লাইট নেই, তার মধ্যে গর্ত ভর্তি, লরি, খুবই রিস্ক। মানে এই রাস্তা গাড়ি চালানো। এদিকে গাড়ির তেলও আমার রিজার্ভে পড়ে গেছে। গাড়ি চলেছে 98.8 কিলোমিটার। তো বাস এখন হচ্ছে সোদপুর ব্রিজে। তো টাইম হচ্ছে 7:40 আর 138 কিলোমিটার টোটাল হয়েছে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সো বাই।